2019 সালের ডিসেম্বর মাসে সাদিও মানের হাতে ভাঙাচোরা আইফোনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল হয়েছিল। তার সেই ভিডিওটি দেখে ভক্তসহ সমালোচকদের মনে শুধু একটি প্রশ্ন, কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তিনি কেন এই ভাঙা ফোন ব্যবহার করেন? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাদিও মানেকে জিজ্ঞাসা করা হলে প্রতি উত্তরে তিনি জানিয়েছিলেন এই ফোনটা তিনি ঠিক করে নেবেন। তিনি চাইলেই যে কোনো সময় এমন হাজারটা ফোন কিনতে পারেন, কিন্তু ফোনটি তার বন্ধু তাকে উপহার দিয়েছিলেন। বন্ধুর প্রতি সম্মান জানাতে এখনও তিনি ফোনটি ব্যবহার করেন। তাছাড়া 10টি ফেরারি, 2টি জেট প্লেন কিংবা 20টি হীরের ঘড়ি তো তার দরকার নেই। এখন তার সবকিছু আছে বলেই কি সবাই দেখাতে হবে? দারিদ্রতা খুব কাছ থেকেই দেখেছেন তিনি। টাকার অভাবে স্কুলে যেতে পারেননি, ছিল না ভালো কোনো জামা কাপড়, পেট ভরে দুবেলা খেতেও পারতেন না। এখন তার সব উপার্জন তিনি নিজের অঞ্চলের অসহায় লোকদের সঙ্গে ভাগ করতে চান। সেদিন সাদিও মানের উত্তর শুনে ভক্তদের মনে তার প্রতি সম্মান আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল। সাদিও মানে আফ্রিকার সেনেগালের বাম্বালি নামক এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বিচ্ছিন্ন এই গ্রাম থেকে নিকটবর্তী কোনো মফস্বল শহরে যেতেও লাগত 3 ঘন্টার মতো সময়। সাদিওর বাবা ছিলেন স্থানীয় এক মসজিদের ইমাম। বাবার আদর্শে আজ তিনিও একজন ধর্মপ্রাণ মুসলিম। 2018 সালে সাদিওকে লিভারপুলের স্থানীয় এক মসজিদের অজুখানা নির্দ্বিধায় পরিষ্কার করতে দেখে ভক্তরাও এ ব্যাপারটি আজ করতে পেরেছিলেন। খুব ছোটবেলাতে বাবাকে হারিয়ে সাদিও বুঝতে পারেন জীবন কতটা নির্মম। পরিবারের ইচ্ছে ছিল সাদিও তার বাবার মতোই স্থানীয় কোনো মসজিদে ইমামতি করবেন, কিন্তু তিনি তখন অন্য স্বপ্নে বিভোর ছিলেন। সাদিও মানের চাচা একসময় স্থানীয় দলের হয়ে ফুটবল খেলতেন। ছোট থেকে চাচাকে দেখেই ফুটবলের প্রতি তার ভীষণ আগ্রহ জন্মেছিল। ফুটবল কেনার পয়সা না থাকায় প্রায়শই জাম্বুরা কিংবা গোলাকার কোনো শক্ত বস্তু দিয়ে নিয়মিত অনুশীলন করতেন। ধীরে ধীরে মাত্র 15 বছর বয়সেই তিনি হয়ে ওঠেন গ্রামের সবথেকে সেরা খেলোয়াড়। তার বন্ধুরা তাকে ব্যালন বোয়া বলে ডাকা শুরু করলেন, যার অর্থ ছিল জাদুকর। কিন্তু তার পরিবার তার এমন সিদ্ধান্তে কখনোই খুশি ছিলেন না। তারা চাইতেন না সাদিও ফুটবলের সঙ্গে জড়িত থাকুক। পরিবারকে রাজি করাতে না পেরে শেষমেশ উপায় না পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান সাদিও মানে। অবশ্য পরবর্তীতে সাদিওর চাচার এবং রাজধানী ডাকারে তিনি যেই পরিবারে আশ্রয় নিয়েছিলেন তারা সবাই সাদিওর স্বপ্ন পূরণে অনেক সাহায্য করেছিলেন, যার জন্য সাদিও তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবেন। আজ তিনি বিশ্বসেরা ফুটবলারদের তালিকায়। অন্যদের নামের সাথে লেখা থাকে সাদিও মানের নাম। লিভারপুল ক্লাবকে উপহার দিয়েছেন বহু জয়ের স্বাদ। নিজের বিলাসিতায় অর্থ খরচ না করে সাদিও মানে গ্রামের দরিদ্র মানুষদের সাধ্যমতো সাহায্য করে যাচ্ছেন। মসজিদ, স্কুল, হাসপাতাল স্থাপনের জন্য লাখ লাখ ইউরো দান করে যাচ্ছেন। তিনি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন এই সমস্ত জিনিসই তাকে মানুষদের মাঝে বাঁচিয়ে রাখবে। সাদিও মানের মতো মানুষরাই সবাইকে মনে করিয়ে দেয় সবাই অর্থ প্রাচুর্যের লোভে অতীতকে ভুলে যায় না। এরা আছেন বলেই হয়তো আজও পৃথিবীর মানুষ মানবতার উদাহরণ দিতে পারে।